গুড ইভিনিং। এটা আমি এখন দেখাচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডে পার্ট 2। পার্ট 1 তো সকালবেলায় হয়ে গেছে, যেখানে আমি আরও লাঞ্চে গেলাম। তো এখন বলেছিলাম তোমাদেরকে ফ্যামিলি প্ল্যানিং রয়েছে। তো আমরা এখন যাচ্ছি সাউথ কলকাতার দিকে আছে না একটা খুব ফেমাস ক্যাফে, হাউস অফ বুকার 2 যেটা। তো ওখানে বেসিক্যালি এটা বুয়ার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। তারপর আমি যখন শুনি ওখানে চিজের ডিপ করা বা চিজ ফিল্ড আপ ফিশ ফ্রাই পাওয়া যায় আর কি, তো ওটা আমারও খুব ইচ্ছা করে। তো আজকে দিনটা যেহেতু ছুটি, মানে এরকম দিন তো আর পাওয়া যায় না বছরে, যেখানে ওর ছুটি থাকে আমি তো তাও ম্যানেজ করতে পারি, সেই জন্য আজকে দিনটাই ডিসাইডেড। তো এই যে আমার গাড়িতে রয়েছে এখন পুচকি আর মামনি আর আমাদের ড্রাইভার, আর বুয়ার গাড়িতে রয়েছে মামারা, বুয়া, দিদি। ফোন করেছিলাম, তুমি কি চাবি নিয়েছো? যাই হোক, বাদ বাকি ভিডিওটা একটু পরে যেতে যেতে কন্টিনিউ করছি। আমরা এসে গেছি, এই যে দেখতে পাচ্ছ ব্যাক সাইডে হাউস অফ বুকার 2। দ্বারা তোমাদেরকে দেখাই, এক্স্যাক্ট আউটলেটটা হচ্ছে সাউথ কলকাতার বিজয়গড় এরিয়াতে। বেশ সময় লাগলো আমাদের ওখান থেকে, প্রায় তোমার 1.5 ঘন্টার কাছাকাছি লাগলো। আমাদের অ্যাকচুয়ালি আগে থেকে অলরেডি বুকিং করা ছিল, বিকজ আমরা যেটা মেন খেতে এসেছি ফিশ ফ্রাই, ওইটার জন্য একটু বুকিং করতে লাগে। তো এই যে বিহুর শরীরটা খুব খারাপ, বেচারা রে, জ্বর জ্বরে। এখানকার আউটলেট হতো আর একটা আউটলেট আমি যেটা দেখেছি হাউস অফ শুধু বুকার, এটা বুকার 2, ওটা যেন কোথাও একটা আছে। আমরা কি কি অর্ডার দিয়েছি বলো? আমরা হচ্ছে চিজ স্টাফড ফিশ ফ্রাই, নরমাল ফিশ ফ্রাই, আর হচ্ছে আপাতত মিল্ক টি, তারপর হচ্ছে কিছু মজিটো আছে, তারপরে নেব আমরা অনেক কিছু নেব, লং প্রসেস প্রন। ওটা কোথায়? হ্যাঁ, এখানকার খুব স্পেশাল, ওটা কি নাম জানো? ওটা দেখে একবার মেনু কার্ডটা। এই যে ক্রাঞ্চি প্রন রোল 6 পিস। হ্যাঁ, আর দেখো এখানে দামগুলো কতটা রিজনেবল লাগছে আমার। সব ঠিক আছে, কিন্তু রাতের খাবার কি আছে? এইগুলোই খাবো, এই খেয়ে পেট ভরে যাবে। একদিন আর ভাত নাই খেলে। তা তোমরা একটু মেনু কার্ডটা দেখে নাও। আমাদের ওখানকার ক্যাফের অনুপাতে না অ্যাকচুয়ালি সাউথ কলকাতার ক্যাফেগুলো অনেক রিজনেবল হয়। এখানকার স্পেশালিটি হচ্ছে তোমার এই গ্রিন চিলি চিকেন আর স্টাফড ফিশ ফ্রাই। এটার জন্য গ্রিন চিলি চিকেনটা একটু নিয়ে এসো, আমার মনে হয় ওটা ভালো। হ্যাঁ, নেবো। এই যে আমার ভাই উঠেছিল মানি স্কোয়ার থেকে, তাই ওকে আগে দেখাতে পারিনি। দিদুন এসছে, ছোট মামা এসছে, আর বড় মামা এসছে। আমরা এরম ভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এইদিকে আমি আরো বসেছি। কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। হ্যালো, এখানে ফিশ ফ্রাই এসে, এগুলো কোন ফিশ ফ্রাই? এটা চিজটা না নর্মালটা? হ্যাঁ, সেটা নর্মাল ফিশ ফ্রাইটা অলরেডি এসে গেছে। চিজটা এলে দেখাচ্ছি, বিকজ ওখানে অনেকে নর্মাল খাবে। নরমাল ফিশ ফ্রাই, এটা চিজ বুয়া এখন ভাঙছে আস্তে আস্তে আস্তে। দেখো যে চিজ মেল্ট একটা একটু হয়ে গেছে, তাই আমরা দেখেছি। আহা, ফুল অন মেল্টেড চিজ। এটা ছোটটা তো? হ্যাঁ হ্যাঁ, এবার খাও, খেয়ে বলো কেমন। বলো বাচ্চা, কেমন খেতে বলতে পারি? বলতে ও এত ভালো খেতে যে বলতেই পারছে না। হ্যাঁ, এগুলো সরিয়ে নিতে বলে। অদ্ভুত খেতে, প্রচন্ড ক্রিস্পি, মারাত্মক ক্রিস্পি, দারুণ। হচ্ছে চিজ ফিশ ফ্রাই হয়েছে অলরেডি, বুয়ারটা দেখিয়েছিলাম আমি। আবার দেখি, জাস্ট চিজটা দেখো,
ব্যাপক। চিজ গলে গলে পড়ছে। কথা হবে না, আমি একটা ফুড ব্লগারের মতো ওয়েভ করছি, বাট সত্যি এটা খুব ভালো খেতে। না না, মিন্ট 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 পয়েন্ট ভালো লাগে না? খুব ভালো, খুব ভালো। আমাদের পনিরের স্পেশাল আইটেম এসে গেছে, যেটা এখানকার খুব ফেমাস। রাইস পেপারটা খেলাম, আর ভালো গেছে। পৌঁছাতে কিন্তু দেখো কথা বলতে পারে না, গরম খুব ভালো খেতে না? এই সসটা না ভীষণ টেস্টি, মিষ্টি মিষ্টি। হ্যাঁ, তো আমরা এখন খাবারের একদম লাস্ট পার্টে চলে এসেছি। এখানকার খুব ফেমাস হচ্ছে গ্রিন চিলি চিকেন, মানে এটা চিকেন স্লাইসেস টাইপ। আর না তার সাথে আছে হচ্ছে আমাদের প্রন ফ্রাইড রাইস, প্রন বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইস। দেখা যাক এটা কেমন খেতে। মামনি কেমন খেতে? ভালো খেতে, ভালো খেতে। ডিফারেন্ট খেতে, খাই আমি। দারুণ। তো আমাদের এখন ডিনার ডান। সত্যি একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, দারুণ। মানে খাওয়ার যেরকম কোয়ালিটি সেই রকম তোমার মানে ইউনিক আইটেম, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। যারা রেকমেন্ড করেছো আমি মানে তাদেরকে সত্যি বলছি, তোমরা সত্যি অনেস্ট রিভিউ দিয়েছো, খুব সুন্দর। যাই হোক, এখন বাড়ি যাওয়ার পালা। অলরেডি এখন বাজে হচ্ছে প্রায় রাত্রির 12টা, মানে আমি না রিয়েলাইজ করি এটা রাত্রি 12টা হয়ে গেছে। এনিওয়েজ তো ব্লগটা এখানেই এন্ড করছি, বিকজ যেতে যেতে মানে পৌঁছে যাবো, তারপরে তো ঘুমিয়ে পড়বো, বিকজ ভীষণ টায়ার্ড। বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 1-1:30 বেজে যাবে। এনিওয়েজ, ইন্ডিপেন্ডেন্স ডের ফাইনাল ব্লগ এখানেই শেষ করছি। সবাইকে আবার জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কালকে আর পরশুদিন তো উইকেন্ডস রয়েছে, তো সবাই খুব এনজয় করো। ভিডিওটার সাথে সাথে কিন্তু আমার কালকে হবে। টাটা।